নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। 3 জুন 2024 থেকে 9 জুন 2024 এই সপ্তাহ কেমন যাবে। আজকে আমরা সাপ্তাহিক রাশিফলের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় পর্বে আমরা 4টে রাশিকে তুলে ধরবো: সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি। তো এই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের এই সপ্তাহ কেমন যাবে আপনারা অবশ্যই মিলিয়ে নিতে পারবেন। তো প্রথমেই চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে দেখবেন আপনাদের বদহজম, জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা, এই সমস্যাগুলো নিয়ে হয়তো আপনি অবহেলা করছিলেন, কিন্তু এই সপ্তাহে সেই সুস্থ জীবনের গুরুত্বটা আপনি বুঝবেন আর এর উন্নতির জন্য আপনি চেষ্টাও করবেন। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, এই প্রচেষ্টাগুলো দেখে আপনার চারপাশের মানুষেরাও কিন্তু উৎসাহ হবে এবং আপনাকে উৎসাহিত করতে পারবে। আর্থিক বিষয়ে সপ্তাহটা আপনাদের জন্য খুব ভালো, কারণ বৃহস্পতি গ্রহ আপনাদের যেভাবে উপস্থিত, এই সময়কালে বেশ কিছু গ্রহদের যে দৃষ্টি, তাতে বলবো আপনাকে আপনার আয় বৃদ্ধি, আপনার সঞ্চিত সম্পদ, এগুলো কিন্তু বাড়ানোর অনেক সুযোগ আসবে। এই সপ্তাহে পরিবারে কোনো অনুষ্ঠান, কোনো শুভ কাজ হতে পারে, যে কারণে আপনার পরিবারে একটা উৎসবমুখর পরিবেশ আছে। পরিবারের সকল সদস্যরা খুশি হবে। বাড়িতে শুভ অনুষ্ঠান, কারো বিবাহ, সন্তানের জন্মবার্ষিকী, এগুলো পালন হতেই পারে। আর আপনি যদি আপনার কর্মজীবনে আরও ভালো ফল করতে চান, তাহলে এই সপ্তাহে আপনাকে কাজে একটা আধুনিকতা, নতুনতা আনার চেষ্টা করতে হবে। আর এর সাথে আপনাকে বলবো যে নতুন প্রযুক্তি, সোশ্যাল মিডিয়ার সাথে আপডেট থাকা অবস্থায় যে কোনো কাজ করা আপনার পক্ষে এই সপ্তাহে ভালো হতে চলেছে, কারণ এই সময়টা শিক্ষার্থীদের জন্য ভালো। এই সময়ে আপনি নিজেকে অনেকাংশে ভালো মেজাজ পাবেন, শিক্ষার ক্ষেত্রে অসাধারণ কাজ করবেন, আর এর জন্য প্রয়োজন হবে দৃঢ় ইচ্ছাশক্তি, মনোবল, যেটা আপনাকে কঠিন সময়েও ভালো পারফর্ম করতে কিন্তু অনুপ্রাণিত করতে চলেছে। উপায় কী করবেন? প্রতিদিন আদিত্য হৃদয়ং স্তোত্র পাঠ করুন, অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। আমরা পরবর্তী ক্ষেত্রে যে রাশি নিয়ে আলোচনা করতে চলেছি, তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহটা আপনার স্বাস্থ্য জীবনের জন্য ভালো। এই সময়ে আপনার কোনো বড় অসুখ হচ্ছে না, ভালো স্বাস্থ্য উপভোগ করবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। আপনার ছোট ভাই বোনেরা আপনাকে এই সপ্তাহে টাকা ধার করতে বলতেই পারে, সেই জায়গাটা লক্ষ্য রাখুন। অর্থ কাউকে ধার দিতে যাবেন না, ধার নিতে যাবেন না, নিজেকে আর্থিক সংকট তাহলে এড়াতে পারবেন। আর এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে বলবো অনেক রকম পরিস্থিতিতে আপনাকে সামনের সময় অনেক সমস্যারও সম্মুখীন হতে পারে, সেই দিকটাও লক্ষ্য রাখবেন, সতর্কতা অবলম্বন করবেন। আপনি আপনার জীবনে কিছু ভালো খবর এই সপ্তাহে পেতে পারেন। আপনার বন্ধুদের সাথে মজা করতে পারেন, পার্টি করতে পারেন, তবে এই সময়টায় নিজেকে একটু সতর্কতা রাখবেন। আপনি মজার ফাঁদে যেন না পড়ে যান, সেই দিকটা লক্ষ্য রাখবেন। এই সপ্তাহে বলবো কারোর সাথে কথাবার্তা বলবেন, তর্ক করবেন না, খারাপ ব্যবহার করবেন না, কথোপকথন ঠিক রাখুন। এই সময় আপনাদের ক্ষেত্রে প্রেমের জীবনটাই দুজনের সাথে কোনো নতুন কিছু করার চেষ্টা করুন, সেটা ভালো হবে। একে অপরকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। নাহলে কোনো ক্ষোভ যেন না হয়, সেই দিকটা যেন ঠিক থাকে, কোনো অভিযোগ যেন না আসে, সেই দিকটা লক্ষ্য রাখুন। যারা শিক্ষার্থীরা রয়েছেন, এই সময়টা আপনার জন্য ভালো, সব থেকে ভালো হবে, কারণ লেখাপড়ার ব্যাপারে একটু সতর্ক থাকলে আপনি অনেক ভালো ফল এই সপ্তাহে লাভ করবেন। প্রতিকার কি করবেন? প্রতিদিন ওং নমো নারায়ণায় 21 বার করে জপ করবেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। আমরা নেক্সট যে রাশিকে তুলে ধরবো, তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে বলবো আপনাকে অবশ্যই যখন রাতের খাবারটা খাবেন, সেদিকটা একটু নজর দেবেন, সঠিক খাবারটা খাওয়ার চেষ্টা করুন। আর আপনাদের অবশ্যই কাজ শেষ হওয়ার সাথে সাথে অফিস থেকে সময় মতো বাড়ি চলে আসবেন। রাতের খাবারটা বাড়ির বাইরে করতে পারেন, কিন্তু হজমের জায়গায় সমস্যা আসতে পারে, তবে এই দিকটা লক্ষ্য রাখবেন। শারীরিক দিকটা মোটামুটি থাকবে। অংশীদারিত্বের ব্যবসা করছেন, এই সপ্তাহে সঙ্গীর সাথে সম্পর্কের উন্নতি হবে, তবে আপনি কিন্তু আর্থিক লাভ অর্জন করবেন। আর আপনাদের সঠিক প্রচেষ্টা করুন। এই সপ্তাহে আপনার পরিবারে অনেক সদস্যের হঠাৎ স্বাস্থ্য সমস্যা আসতে পারে, যেটা চাপ, চিন্তার মধ্যে পড়তে হতে পারে, তো সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। এবং আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহটাই একটু দেখবেন, নজর দেবেন শারীরিক দিকে। মশলাদার খাবারটা বেশি খেতে যাবেন না। কর্মজীবনে ভালো ফল অবশ্যই আছে, নেগেটিভ চিন্তা
মনের মধ্যে আনতে যাবেন না। নেগেটিভ চিন্তাগুলো আপনাকে বিভ্রান্ত করে দেবে, আপনার লক্ষ্য থেকে আপনাকে সরিয়ে দেবে। তাই সেই দিকটা লক্ষ্য রাখুন। আপনি অবশ্যই আইন, চিকিৎসা অধ্যয়নে যদি করে থাকেন, অত্যন্ত ভালো ফল এই সপ্তাহে পাবেন। আপনি ইচ্ছা অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুসংবাদ পাবেন। যদিও এই সময় আপনাকে আপনার মনে রাখতে হবে যে কঠোর পরিশ্রম অসম্ভবকে সম্ভব করে দেয়। অতএব এটা বুঝতে হবে আপনার প্রচেষ্টাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা আপনাকেই করতে হবে। প্রতিকার কী করবেন? শুক্রবারের দিন মহিলাদের দই ভাত যদি খাওয়াতে পারেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। আমরা পরবর্তীতে যে রাশিকে তুলে ধরব তা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য জীবন যথেষ্ট ভালো। এই সময়ে যারা আপনাকে অপ্রয়োজনীয় উদ্বেগ দিচ্ছিল, তাদের সাথে আপনি খুব বেশি মেলামেশা করতে পছন্দ করবেন না, যে কারণে আপনার মানসিক স্বাস্থ্য অনেকটা ভালো থাকছে। এই সপ্তাহে আপনি আর্থিক লাভ পেতে পারেন। আপনি যত দ্রুত অর্থ পাবেন ততই আপনি ব্যয় করবেন, কারণ রাহু গ্রহ আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে। ফলস্বরূপ ভবিষ্যতে উদ্ভূত হতেই পারে যে এমন প্রত্যেকটা ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি আপনার সম্পদ সংগ্রহের দিকে আপনার প্রচেষ্টা চালাতে হবে। এই সপ্তাহে আপনার অ্যালকোহলের মতো নেশা জাতীয় দ্রব্য থেকে সরে থাকার চেষ্টা করুন, নাহলে পারিবারিক শান্তি নষ্ট হবে। তাই ঘরে শান্তি বজায় রাখতে চাইলে এখান থেকে একটু সতর্ক থেকে সরে আসুন। এই সপ্তাহে অফিস বা যাদের সাথে আপনি প্রায়শই তর্ক করছেন, খারাপ কথা বলছেন, ব্যবহার করছেন, সেই দিকটা একটু লক্ষ্য রাখুন। এই ক্ষেত্রে বলবো দুজনের সাথে যেন কোনো সম্পর্ক নষ্ট না হয়, সেদিকটা লক্ষ্য রাখুন। এই সময় আপনাদের কোনো ক্ষোভ একে অপরের প্রতি যেন না আসে, কোনো অভিযোগ না হয়, সেই দিকটা লক্ষ্য রাখুন। এই সপ্তাহে শিক্ষার্থীদের বলবো বই বা শিক্ষা সম্পর্কিত যে নোট, এগুলোকে সঠিক এবং নিরাপদ জায়গায় রাখুন, কারণ তাড়াহুড়ো করে এগুলো কোথাও সরে যেতে পারে, যেখানে আপনি দরকারের সময় নাও পেতে পারেন। আপনাকে খুঁজে পেতে সমস্যায় পড়তে হতে পারে। প্রতিকার কি করবেন? প্রতিদিন ওং ভূমায় নমঃ 27 বার করে যদি জপ করতে পারেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।